নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি নক্ষত্র অনুরাধা নিয়ে। অনুরাধা নক্ষত্রের গণ কি দেবগণ। এই নক্ষত্রের দেবতাকে জানেন? মিত্র। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে রুলিং প্ল্যানেট তিনি হলেন শনি। তাহলে শনির প্রভাব, মিত্রার প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। আমরা লক্ষ্য করতে পারি এই নক্ষত্রটির উপরে মঙ্গলের প্রভাব। আর মঙ্গলের প্রভাব কিন্তু অপরিসীম, অপার প্রভাব আসে মঙ্গলের। এত কিছু সত্ত্বেও আমরা দেখেছি অনুরাধার জীবনচক্রে অনুরাধা নক্ষত্র অনেক ভুল করে ফেলেন। দেবগণের নক্ষত্র, বৃশ্চিক রাশিতে চন্দ্র যখন 3°20 বেশি আর 16°40 মধ্যবর্তী সময়ে অবস্থান করেন, তখন কিন্তু এই নক্ষত্রটি জাতক জাতিকাতে চন্দ্র নক্ষত্র হিসেবে বিবেচিত হয়। চন্দ্র নক্ষত্র যাদের অনুরাধা তাদের প্রত্যেকের গণ কিন্তু দেবগণ। অ্যাকচুয়ালি কি বলুন তো, বিশাখা এবং অনুরাধা যে প্রকৃতিগতভাবে পুরো পার্থক্য এটা নয়, কারণ এদের প্রতীকটাও অনেকটা এক, পত্র শোভিত সিংহদ্বার। তবে বলেছি আমি মতান্তর আছে। অ্যাকচুয়ালি অনুরাধা না উপকারীকে ভোলে না। একটা মানুষ যদি অনুরাধাকে জীবনে সেই সামান্যতম বিষয়, যদি উপকার সামান্য হয় বলে আমি মনে করি না, উপকার উপকারী হয়। উপকারকে, গিফটকে, উপহারকে ক্লাসিফাই করতে পারি না আমরা। ভালোবাসাকে আমরা ক্লাসিফাই করতে পারি না কতটা ভালোবাসি। বলছে আমি তোমায় এক আকাশ সমান ভালোবাসি। তাহলে কেউ কি এক আকাশ না হলে অর্ধ আকাশ ভালোবাসে? ভালোবাসা ভালোবাসায় হয়। আর অকৃত্রিম ভালোবাসার কোনো সীমা পরিসীমা নেই, কোনো নির্দিষ্ট সংজ্ঞা আছে বলে আমি কিন্তু মনে করি না। তবে দিন শেষে মাথায় রাখবেন, অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন তারা উপকারীকে কখনোই ভোলে না। এবং সব থেকে আশ্চর্যের যেটা, এরা উপকারীকে ভোলে না। যে কোনো উপকার, হয়তো কোনো একজন ব্যক্তি বারবার অপকারী করেছেন অনুরাধাকে, কিন্তু কোনো একবার একটা ডিসিশনে তাকে উপকার করেছে, বিশ্বাস করবেন তাকেও ভুলবে না এরা, তাকেও মনে রাখে, তাকেও সুযোগ পেলে সহযোগিতা করে। হয়তো একবার উপকার করার পর 5বার অপকার করেছে, তাকেও এরা ভোলে না। বিকজ সেই যে উপকার করেছে, বিকজ অনুরাধার মাইন্ডসেটটা আলাদা রকমের, স্যাক্রিফাইসিং মেন্টালিটি আছে, বহু ক্ষেত্রে স্যাক্রিফাইস করে চলেছে তারা, নিরবিচ্ছিন্নভাবে স্যাক্রিফাইস করার মেন্টালিটি অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। তবে দিন শেষে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা কার্যত লক্ষ্য করেছি যে তিনি উপকারীদের ভোলেন না। যারা উপকার করছেন তাদের সবসময় স্মরণ রাখার চেষ্টা করেন, মনে রাখার চেষ্টা করেন। এবং অনুরাধার কিন্তু এটা মাথায় রাখবেন যে তারা যাদেরকে উপকার করে, হয়তো ভাগ্যবান ভাগ্যবতী দু একজন আছেন, তবে তারা ছাড়া তাদেরকে সবাই কিন্তু চাপ দিতে চায়। উপকার করেছেন তাও জানবেন সে আপনার বিরুদ্ধে আচরণ করছে। উপকার করেছেন তাও জানবেন সে আপনাকে খুব ভালোভাবে নিচ্ছে না। উপকার করেছেন তাও জানবেন যে কোনো একটা জায়গায় তো জটিলতা আছে। তাই আমি বারবার অনুরাধাকে বলি, উপকার করুন, কিন্তু ফলের আশা কোনোদিন করবেন না, বিকজ এটা আপনার ক্ষেত্রে পূরণ হওয়াটা সোনার পাথর বাটির মতো। অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি একটা জিনিস দেখেছি যে না, বন্ধুর অভাব হয় না। প্রকৃত বন্ধু, এটা নিয়ে তো প্রশ্ন আসবে। অনুরাধার সারাউন্ডিংসে প্রচুর বন্ধু থাকতে পারে, অনুরাধার প্রচুর কানেকশন থাকতে পারে, প্রচুর যোগাযোগ অনুরাধার থাকতে পারে, যে আমি এনাকে চিনি, আমি তাকে চিনি, আমি এভাবে চিনি, ওভাবে চিনি। অর্থাৎ যোগাযোগ প্রচুর অনুরাধার, প্রচুর যোগাযোগ। আর সোকল্ড বন্ধুর অভাব অনুরাধার অন্তত হয় না। বন্ধু তৈরি হয়ে যায়, দে ক্যান মেক দেয়ার ফ্রেন্ডশিপ, তাই না? অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধু তৈরি হয়ে যায়। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি তারা বন্ধু পায় জীবনচক্রে। তো প্রবলেমটা তো অন্য জায়গায়, সমস্যাটা তো অন্য জায়গায়। বন্ধু পাওয়ার সত্ত্বেও অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ভালো বন্ধুর অভাব থেকে যায় সারা জীবন, একদম সারা জীবন। আমি একদিন দুদিনের কথা বলিনি,
হয়তো আমার কথাটা আপনার খারাপ লাগবে, আমি জানি খারাপ লাগবে, কিন্তু যেটা ফ্যাক্ট সেটাকে তো ফ্যাক্ট হিসেবে ধরাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আজকে তো আমরা কেন এখানে হাজির হয়েছি, আপনি কেন সময় অতিবাহিত করে আমার ভিডিওটা দেখছেন? অবশ্যই আপনি আমায় স্নেহ করেন, যে কারণে আপনি ভিডিওটা দেখেন, কিন্তু আরো একটা মুখ্য উদ্দেশ্য আমাদের আছে, যাতে আমরা, শুধু আপনি নন, আমিও, যাতে আমার নক্ষত্র অনুসারে, আমার রাশি অনুসারে সংশোধন করতে পারি। প্রত্যেকটি রাশির মন্ত্র থাকে জানেন, আমরা হাজার মন্ত্র জপ করি, কজন রাশির মন্ত্র জপ করেন? দিন শেষে কজন নক্ষত্রের মন্ত্র জপ করেন? করেন কি? করেন না। কিন্তু শাস্ত্র যদি আমরা মানি, জ্যোতিষ শাস্ত্রকে আমরা মানি, জ্যোতিষ শাস্ত্র মানে তো শুধু মাঙ্গলিক নয়, কালসর্প নয়, জ্যোতিষ শাস্ত্র অনেক বড়। হয়তো সেই বড় অংশের সামান্য কিছু নিয়ে চেষ্টা করছি বোঝার, বুঝেছি বলার স্পর্ধা নেই, চেষ্টা করছি বোঝার। তাহলে আজকে আমরা কেন সম্মিলিত হয়েছি? অনেকে একসাথে ভিডিও দেখছি, একই টাইমে দেখবেন অনেকেই ভিডিও দেখেন, বিকজ আমরা চাই সংশোধন করতে। সেই পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে আছে, আপনি গোয়ার তুমি করে বসে থাকেন না যে না সংশোধন করব না, কি সংশোধন করব, ভুল তো সবার হয় না, ভুল হয় সবার, বাট সংশোধন সবাই করতে পারে না। আমরা সংশোধন করব। দেখুন, অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা মাঝে মাঝে খুব প্র্যাকটিক্যাল, এনজয়মেন্টটা জীবনে হারিয়ে ফেলে। যারা বেশি বোঝে, একটা কথা প্রচলিত, আমার আমার বাবা বলেন যে যারা বেশি বোঝার চেষ্টা করে না, তারা সবকিছুতে না আনন্দ প্রাপ্তি করতে পারে না। কিছু কিছু সময় গো উইথ দ্য ভাইবস, আমাদের উচিত ভাইবসটাকে কানেক্ট করে চলা। আমরা দেখতে পাচ্ছি ভুল হচ্ছে, কিন্তু সব সময় হয়তো আমি বলবো না যে সেটা সব সময় যে সত্যিটা তুলে ধরা উচিত নয়, বাট কিছু কিছু ক্ষেত্রে রাজা তোর কাপড় কোথায় এটা না বলে সেই পরিস্থিতিটাকে উপভোগ করা উচিত। কিন্তু অনুরাধা সেটা করে না, দে আর এক্সট্রিমলি প্র্যাকটিক্যাল। যেটা প্র্যাকটিক্যাল সেটিই তারা আলোচনা করে, যেটি বাস্তব সেটিই তারা আলোচনা করে, আর তারা বাস্তবে বিশ্বাসী। জানেন তো, অনুরাধা দে আর বিলিভ ইন অনেস্টি, বিলিভ ইন রিয়েলিটি। অনুরাধার এই কারণে এনজয়মেন্ট হয় না। সবাই এনজয়মেন্ট করছে, সে পারে না করতে, করুন, এনজয়মেন্ট করুন। মনের কিছু কিছু ক্ষেত্রে না খিদে মেটাতে হয়, কেউ সেই মনের খিদে স্পিরিচুয়ালিটির মাধ্যমে মেটায়, সেটাও তো আনন্দ, সেখানেও এনজয়মেন্ট, অপার আনন্দ, ভক্তি মার্গে অপার আনন্দ। আপনি দেখবেন যেখানে হাজার ডেভোটি আছেন, আপনি তাদের মাঝে গিয়ে হয়তো হরে কৃষ্ণ মহানাম জপ করছেন, দেখবেন সেই আনন্দের ভাগ নেই। আপনি কেউ হয়তো রাধা নামে তার আনন্দ খুঁজে পেয়েছেন, এই আনন্দগুলোর ভাগ করা যায় না। অনুরাধাকে প্র্যাকটিক্যালও হতে হবে, বাট আনন্দকেও খুঁজে নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ওই যে বলা যাবে না রাজা তোর কাপড় কোথায়, ভাবারই দরকার নেই, গো উইথ দ্য ফ্লোস। এবং অনুরাধার আর একটা বিষয় যেটা আমি দেখেছি, দেখুন প্র্যাকটিক্যাল হলেও তারা নির্দয়ী হতে পারে না। তাহলে আপনি বলতে পারেন দাদা নির্দয়ী হতে পারি না বলে সেটা কি ভুল? এটা শেখাচ্ছেন, এই ভিডিও করছেন, বাট ভাবুন তো, না বলতে পারেন না আপনি। কেউ একটা কিছু সাহায্য যাচনা করলো, আপনার ক্ষতি হবে জেনে আপনি সাহায্য করেন, কতবার করেছেন? এটা কি ঠিক? ইজ ইট ওকে? নো, ইট ইজ নট ওকে। কতবার এভাবে আপনি সাহায্য করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কতবার এটা করেছেন আপনি? ইট ইজ নট ওকে অ্যাট অল, এটা খুব ঠিক জায়গায় নেই। সাহায্য করুন আপনি, আমি বলছি, বাট সব ক্ষেত্রে না বলতে শিখুন। অনুরাধাকে আমি অ্যাডভাইস দিচ্ছি, না বলতে শিখুন। সব ক্ষেত্রে হ্যাঁ বলবেন না, সব ক্ষেত্রে মানুষের হাতের পুতুল হয়ে উঠবেন না। অতিরিক্ত সজাগ আপনি, এটা ঠিক যে অনুরাধার মধ্যে সজাগ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, কিন্তু অতিরিক্ত সজাগ হয়েও সমস্যা। সামটাইমস দে ক্যান ম্যানেজ, দে কান্ট ম্যানেজ, পারে না ম্যানেজ করতে, বাট উই শুড ট্রাই, আমাদের একটা চেষ্টা করা উচিত। তবে তাহলে অতিরিক্ত সজাগ হওয়া খারাপ কিসের? ওই যে বললাম এনজয়মেন্ট করতে পারে না, এটা করতে হবে। দেখুন আজকের অনুষ্ঠান
চেষ্টা করলাম রিসার্চমূলক একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, একটু আলোচনা করে বিষয়টা নিয়ে পৌঁছে। আজকের ভিডিও সম্পর্কে আপনার একটা মন্তব্য আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে আগামীতে ভিডিও তৈরি করার। যাতে আরেকটু পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। গতানুগতিক ভিডিও থেকে বেরিয়ে যাতে একটু বেটার কিছু আপনাদের উপহার দিতে পারি। সেই কারণেই আপনাদের চ্যানেল। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।